এই জীবন জীবিকা বইটা লেখার একটা খুব ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। 2022 সালে আমি ক্যাটনেটি জবস বলে একটা সংস্থা করেছিলাম। এটার উদ্দেশ্য ছিল যে এখানে যারা ইঞ্জিনিয়ারিং পাস করছে মানে বিটেক করছে তাদেরকে ঠিকঠাক ভাবে কোডিং ট্রেনিং দিয়ে যাতে তারা ভালো চাকরি পায়। সেটা করতে গিয়ে আমি আবিষ্কার করলাম যে ছেলেগুলো বিটেক মানে 4 বছর যেটা বলে না প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে, তো আমি দেখলাম যে তাদের মানে কমন সেন্স পর্যন্ত নেই, তুমি ফরগেট অ্যাবাউট এনিথিং, ঠিক আছে? মানে তাদের দিয়ে খুব বেশি হলে ক্লারিক্যাল কাজে বেশি হবে না কিছু, খুব খারাপ অবস্থা। তো এইটা খুঁজতে গিয়ে আমি ভাবার চেষ্টা করলাম যে ছেলেদের এইরকম মানে কমন সেন্স কি করে হারিয়ে গেছে, মানে একদম ব্রেনের ড্যামেজটা কেন, এটা আমাকে একটু সিরিয়াস ব্রেনের ড্যামেজের প্রজেক্ট হয়েছে। সেটা করতে গিয়ে আমি আবিষ্কার করলাম যে আমাদের অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলোর এখন 6-7 থেকে ব্রেন ড্যামেজ হওয়াটা শুরু হচ্ছে। বিশেষ করে প্রচুর টিউশন করছে, তারপর খেলছে না, যেটা বলে কোনো নাট্যচর্চা নেই বা এই নেই। তাই জন্য আমার মনে হচ্ছিল যে আমাদের অভিভাবকরা একটা ভুল পথে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, মানে ওভারঅল ডেভেলপমেন্টটা ছাড়া কিন্তু বাঁচতে পারবে না। মানে অধিকাংশ জন আমি বলছি ধরো 30+ পরে এতগুলো রোগে ভোগা শুরু করবে, মানসিক রোগ, শারীরিক রোগে, ফর্গেট অ্যাবাউট জব, মানে তাদেরকে বাঁচিয়ে রাখা কঠিন হবে। তো সেই জন্যই এই বইটা লেখা হয়েছিল যাতে অভিভাবকরা বুঝতে পারে যে আমার মানে অভিভাবকরা যারা বুঝতে পারে যে পড়াশোনার বাইরেও একটা 99% যখন পড়ে আছে সেগুলোকে ইগনোর করলে আর ক্ষতি হবে। কারণ বেসিক্যালি ছেলেগুলো যখন বড় হবে না, দেখো এখানে ওবেসিটি খুব বেড়ে যাচ্ছে, সবাই মানে একদম মানে ফিজিক্যালি ফিট থাকতে পারছে না, পারছে না, 30+ পর হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে। তো তুমি একটা ছেলেকে যদি ওইভাবে তো মেরে ফেলবি, সে যদি থাকে একটা লোকের 70-80 বছর বাঁচার কথা তোমার ছেলে, তো তুমি যদি ওইরকম করে একটা ভুল ট্রেনিং দিয়ে ছেলেটাকে এমনভাবে তৈরি করলে যে 30-40% পর সে তারা টিকতে পারছে না, তো তার জন্য তার চাকরি পুঁজি তুমি কি হবে বলো? তো সেই ফান্ডামেন্টাল কোশ্চেনটা থেকে বইটা শুরু করি যাতে লোকজন একটা ওভারঅল ডেভেলপমেন্টের গোল ডেভেলপমেন্টের ব্যাপারটা বুঝতে পারে। কারণ অধিকাংশ অভিভাবক কিন্তু ভুলে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে বইটা লেখা। বইটা বইটা পাওয়া যায়, বইটা আপনি কোন বই বলেন? সুভাষের কাছে হোয়াটসঅ্যাপ করলেই পাওয়া যায়। আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমার অ্যাকচুয়ালি আমার প্রোফাইলে আছে, ইউটিউবেও আছে, আর লিখলেও আমি বলে দিই কে করতে হবে। বইটা পাওয়া যায় সুভাষ বললো যে লাস্ট 3 দিনের পরে 500 মতো পিডিএফ ফ্রিতে পাঠিয়েছি, আমি সবাই পেয়েছি। তো ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে যে বইটা পড়ে অ্যাকচুয়ালি অনেকে উপকৃত হয়েছে। ইনফ্যাক্ট আমার কাছে এই বছরই বেশ কয়েকজন বাবা মা লিখেছেন যে তাদের ছেলে ভালো রেজাল্ট করেছে, কেউ আইদারে পেয়েছে, কেউ আইআইটিতে পেয়েছে, এবং ওনারা এই বইটা পড়ে পেরেন্টিংটা সঠিক কিভাবে হওয়া উচিত সেটা খুঁজে পেয়েছেন। এবং একটা সঠিক হলো যেন আমরা ভাবতেন যে ছেলে মেয়ের জন্য খেলাটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বুঝলেন না 1-2 ঘন্টা ছেলেদের জন্য শরীরচর্চাটা না করলে তারা অ্যাকচুয়ালি কিন্তু পড়াশোনাটাই টানতে পারবে না। একটা আইটি পড়াতে হেভি লোড টানলে কি করে যদি এক্সারসাইজ না করে। এই যে খুব বেসিক ছোট ছোট জিনিসগুলো, বা বাচ্চাদের ঘুমটা কেন হয় না বা ঘুমটা ঠিক হওয়া উচিত, মোবাইল অ্যাডিকশনের প্রবলেম গুলো বলবে, ঠিক আছে? তো বাচ্চাদেরকে ইন্সপায়ার করতে হবে যাতে নিজেরা করতে পারে, লার্নিং থিওরি গুলো পড়াশোনা করবে। তো আমার মনে হয় যে অধিকাংশ অভিভাবক ব্যাপারই না, তো সেই জন্য এটা দেওয়া হয়েছে।